না বুঝমো কার লাগিয়া কাহান্দ দিবা রাতি ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের ও সাথী কার লাগিয়া কাহান্দ দিবা রাতি তায়া ফোন বইলা তাহারে ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নাই তারা কেউ নাই রে আপন কেউ আছে ভাই আছে কেউ আজকের বাপ দাদা দাদি নানা চাচা চাচি কোথায় তাদের অর্থ সম্পদ সবকিছু ভোগ করতেছি তাদের কোনো নাম আমাদের তোমার কে বাহায়া ওরে জাহান্নাম তো কাল কাহার বানাইলার সাথী কার লাগিয়া কাহান্দ দিবা রাতি ঐতিহ্যবাহী পারখাজুরা বেশেষপাড়া জামি মসজিদ কর্তৃপক্ষ প্রতি বছরের ন্যায় তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা সহ অন্যান্য ওলামায়ে দ্বীন হযরত পাশে বসা সামনে বসা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান স্নেহের কুচিকাচা ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমার দেখতে হয়তো বা কালো আলোচনা নাও লাগতে পারে ভালো সালাম দিব মহব্বত করে উত্তরটা দিবেন জোরে উত্তরটা যদি দেন চোরে হিংসা যাবে দূরে অহংকার যাবে চলে আল্লাহ তাআলা আপনার আমার মনটা ভরে দিবেন রহমতের নূরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে ভাইজান অনেক কষ্টের ব্যাপার আজকের আমরা অনেক কষ্টের বিনিময় হয়তো বা আপনারা আমার মুখ ঠাকুর পেতেছেন আমার অনেক কষ্টের আজকে দীর্ঘ 17টি বছর জেল জরিমানার পালাইয়ে না ঘুম কথা বলেন ঠিক কিনা হয়েছে না আল্লাহর অশেষ মেহেরবান যার কারণে আল্লাহ তাআলা গোটা বাংলাদেশের ভিতরে মুসলমানের দিকে চোখ ফিরে তাকাইছেন জনগণ কথা ঠিক কিনা শুধু তাই নাই এই বাংলার জমিনে যারা নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত করা হয়েছিল তারাও এক শ্রেণীর মুসলমান কথা বলেন ঠিক কিনা ভাইজানেরা আমার অতি দুঃখের বিষয় আজকের আমরা বাংলাদেশের ভিতরে যেখানে 90 থেকে 95% মুসলমানের বসবাস সেইখানে নমরুদ হামান ফিরআউনের বসবাস হচ্ছে কি করে আমি জানতে চাই আজকের অতি কষ্টের ব্যাপার যুগে যুগে এই পৃথিবীতে এক নাই দুই নাই মতান্তরে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আগমন করছেন জনগণ কথা ঠিক কিনা কিন্তু প্রত্যেকটা নবীর পিছনে একজন করে কে ছিল গ্যাটিস কথা বলেন ঠিক কিনা কিন্তু এত বড় সারব সন্তান এই তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে নাই জনগণ কথা ঠিক কিনা ভাই আমরা মুসলমান জাতি প্রশ্ন করলে আপনি বলবেন ভাই আমরা মুসলমান
আসলে বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমরা হইলাম নুনু কাটা মুসলমান। রাগ করেছেন? এটাই যদি না হয়, আমি 2004 সাল থেকে ভারত সফর করি, দীর্ঘ 22 বছর রানিং আমার হজের জগতে, কিন্তু মুসলমান ছাড়া অন্য কোন জাতির ভিতরে আমি দেখি যে ইসলামের বিরোধিতা করে এরকম কোন জাত আজ পর্যন্ত খুঁজে যাওয়া যায়। নিজের কোন কথা ঠিক কিনা? গেটিস হলো মুসলমান, কেননা ওরা তো সরাসরি কোনো কিছু করার ক্ষমতা ওদের নাই, একটু শক্তির দরকার পিছনে। আচ্ছা ভাই, আপনি বিভিন্ন শক্তি সাহস করে একটা বড় ধরনের অস্ত্র তৈরি করলেন, ওর পিছনে যদি আসার না থাকে অস্ত্রের কোনো মূল্য আছে? কাজে লাগানো যায়? কাজে লাগানো যায়? সম্ভব না। তা মুসলমান হলো ইহুদি খ্রিস্টান সমস্ত জাতির দালাল হলো মুসলমান। যারা বলেন কথা ঠিক কিনা? হয়তো বা আপনারা রাগ করবেন, মুসলমান কয় শ্রেণী? যারা বলুন, কি ভয় পাচ্ছেন? ভাই আমাদের জেল জরিমানা খাটি খেটি আমাদের ওসব ভয়ের চিন্তা ভাবনা নেই। তার মানে আমার দুইটা চোখি রক্ত সানি ঘুরিয়েছে, এক্ষুনি অপারেশন করতে হবে। সুখ দুঃখ দেওয়ার মালিককে, এই জমিনের মালিককে, এই জমিনে কথা হবে কার কথা? তাহলে আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের কথাবার্তা যদি আপনি আমি না বলতে পারি, তাহলে মুসলমান হলাম কিভাবে? আচ্ছা, আমার মুরব্বী শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব ইনি বসে আছে এখানে, তাহলে যত মানুষ আছে তার উপরে সবার প্রতীকে যারা বলুন সভাপতি, তার একটা এলাকার আপনাদের সবার একজন মনোনীত ভালোবাসা মহব্বতের মানুষ যদি না হয়, তাহলে এই আসনে তাকে বসানো হয় নাই। বন্ধু বন্ধনেরা, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি, চেষ্টা করব তার আলোচনা নিয়ে আসার জন্য। বন্ধু বন্ধনেরা আমার খুব খেয়াল করবেন, এই পৃথিবীর ভিতরে দুনিয়ায় যখন সর্বপ্রথম আমার নবীকে তৈরি করা হয়েছিল, আমার নবীর ভালোবাসায় মহব্বতে সমস্ত সব কিছু অধীনস্থ ছিল আল্লাহর নবীর প্রতি। বলুন কথা ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর মানুষ আমার নবীকে মানতে পারে নাই, তারা ভালোবাসা মহব্বত করতে পারে নাই। তার কারণ হলো এই, যদি তার ভালোবাসা মহব্বত করা হয়, তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না। বলুন কথা ঠিক কিনা? রাসূল তিনি নিষ্পাপ ছিলেন, জন্ম থেকে তিনি পাপী ছিলেন। জোরে বলুন। তাহলে তিনি এই দুনিয়ায় আসলেন, তার মতন কি পৃথিবীতে কোন লোক আসবে? তার শত্রু ছিল কে? আবু জেহেল। তার কি হতেন? চাচা। চাচা আপন পরাণ বাসা। প্রবন্ধ বন্ধনেরা, নবীজি বারবার অনুরোধ করলেন, ও চাচা, এই সমাজের ভিতরে আমাকে আলামিন ওয়াদি দিয়ে সুবহানাল্লাহ। কিন্তু চাচা, দুঃখের বিষয় আমার যখন বয়স 40 পার হইয়া 41 পড়ল চাচা, আবার হঠাৎ করিয়া কেন বাতাস ঘুরিয়া চতুর্দিকে আমাকে ব্রিগেড দাও, তার কারণটা জানতে চাই। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি হইলেন জীবন সাথী, অন্ধকার কবরের বাতি,
আপনি নবী আমার দুনিয়ার দাম, একটু চিল্লাই বলি মারহাবা। আজকে সেই নবী এই পৃথিবীতে না আসলে আসমান জমিন কোনো কিছুই তৈরি হতেন না। সেই নবীর যদি শত্রু থাকতে পারে, আমরা তো সলিমতি, জোরে বলুন কথা ঠিক কিনা? প্রবন্ধ আপনজনেরা হয়তোবা শুনেছেন, মাওলানা কিসমত হোসেন ফারুকী সাতক্ষীরা থেকে আসছে। আজকের অনেক কষ্টের ব্যাপার আপনজনেরা আমার। আমি মুসলমান, আপনি মুসলমান, যদি এক মুসলমানের প্রতি এক মুসলমানের ভালোবাসা না থাকে, এখানে কি মুসলমান বলে দাবি করা যাবে? কখনো সম্ভব না ভাই। এই জন্য আমাদের সর্বপ্রথম হিসাব করতে হবে মুসলমান কেমন জিনিস, তার আদর্শ চরিত্র কেমন ছিলেন। কথা বলেন ঠিক কি না বন্ধু আপনজনেরা? এই পৃথিবীতে যখন আল্লাহর নবীজি আসলেন, ক্রমে ক্রমে যখন তিনি ধাপের পর ধাপ এগিয়ে যেতে শুরু করলেন, আল্লাহর কুরআন নাযিল হলো তার উপরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা আমি তো চলে যাব পৃথিবীর থেকে, কিন্তু একটা কথা তোমরা জেনে রাখো, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, এরপরে রাষ্ট্রপ্রধান হবেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর চলে যাওয়ার পরে রাষ্ট্রপ্রধান হবেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। বন্ধু আপনজনেরা, আল্লাহর নবীর সাহাবী খুব খেয়াল করে শুনিয়া দুইটা চোখের পানি ছাইড়ে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দেন আমার নবী, নূর নবী গো, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন গো নবী, আপনি বলো আপনি দুনিয়া থেকে চলে যাবেন যখন, এই পৃথিবীর ভিতরে আমরা কি নিয়ে চলাফেরা করব, কোথায় আমরা আশ্রয় পাবো? নবীজি চোখের পানি ছাইড়ে কান্দে। আবু বকর কেঁদো না, কেঁদো না, কেঁদো না, ও আবু বকর আলী কেঁদো না, তোমাদের জন্য যেমন একটা শুভ সংবাদ আমি আল্লাহর নবী দিয়ে গেছি, এটাই যতদিন পর্যন্ত জান্নাত আলা কিয়ামত পর্যন্ত এইটাই বজায় থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আবু বকর কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামলি আল্লাহর নবী, নূর নবী গো, বলুন তো দেখি কি শুভ সংবাদ? আল্লাহর নবীজি চোখের পানি ছাইড়া কান্দে। আবু বকর, তোমাদের জন্য দুইটা জিনিস আমি আল্লাহর নবীজি রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে প্রেম যদি তুই করবি রে মন, প্রেম যদি তুই করবি রে মন, আরে সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনায়, ওরে জয় দেশে মোর মায়ার নবীরা। বন্ধু আপনজনেরা, দুইটা জিনিস আবু বকর তোমাদের জন্য রেখে গেলাম। নাম্বার 1, এক নম্বর আমার বন্ধু দিয়া গ্রহণযোগ্য আল কুরআন। যারা বলবেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে রেখে গেলাম, ওই আবু বকর আর উসমান, শুনে রাখো, 2 নম্বরে আমি নবী রাহমাতাল লিল আলামিন নবী তোমাদের জন্য 2 নম্বরে রেখে গেলাম আমার মুখের বাণী যেটা, সেটা সহিহ হাদিস। জোরে বলুন আল্লাহু আকবার। কয়টা জিনিস রাখলো? আচ্ছা সত্যি কথা বলবেন ভাই, কোরআন মোতাবেক এখন কি দেশ চলে? কারণ হ্যাঁ
দোতলার পরে তিনতলা, আরো ভালো চারতলা। যার জমিনে বাস করো সেই কোরআনের দেখাও কাজ কলা, বুঝতে পারবা জাহান্নামের কোন জ্বালা। কথা ঠিক কিনা? আমার প্রিয় বন্ধু, ভাই, আপনজনেরা, আমার নানা দেশ বর্ণ একজন আলেম, আল্লাহর ওলি, বিজ্ঞ ওলি, আল্লামা। আপনারা শুনেছেন হয়তো বা আব্দুল্লাহ বুলবুলি সাহেব, শুনেছেন না? শুনেছেন না? তো আমার নানা অনেক সময় বলতো কি যে 12 মাসে 1 বছর আমি খাবো, 9 মাস লোকের বাড়ি, আর 3 মাস যাই করি কেটে যাবে। কথা ঠিক কিনা ভাই? আসলে বলতো উনি একটা মনের ভালোবাসা, মহব্বতের কথা। অথচ রুজি দিয়ার মালিককে, নেয়ার মালিককে। বন্ধু আমার, আপনজনেরা, এই জন্য ভাইরা আমার বেশি ভূমিকা নিয়ে আমি কথা বলবো না। ভাই জানেন আমার আবু বকর, আল্লাহর নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকরের উপরে রাষ্ট্রের ভার চলে আসলেন। আবু বকর 1 নাই 2 নাই, 2 বছর 3 মাস 17 দিন 6 ঘন্টা উনি রাষ্ট্র পরিচালনা করলেন। আবু বকর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। ভাই বিশাল হাদিস, পিছনে হাদিসের ব্যাখ্যা করা লাগলাম। সূরা বাকারার 21 নম্বর আয়াত আপনারা দেখবেন বন্ধু বান্ধবরা। আল্লাহর নবীজির সাহাবী আবু বকর চলে গেলেন, উমর রাষ্ট্র প্রধান হলেন। আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর ময়দানের উপর হযরত আলী কারিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি যাইয়া আজলি পায়ের হাত দিয়ে টাকাটা বারবার ডাকে দিয়া বল, ও আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মাত্র এই রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের দায়িত্ব আল্লাহর নবীর শপথ তোমার গ্রহণ করতে হবে। উমর বললেন, এটা আমার পক্ষে সম্ভব না। খুব খেয়াল করবেন, এটা আমার পক্ষে সম্ভব না। আর উসমান গনি যাইয়া পাশে যাইয়া ডাকে দেয়, আমিনুল খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আবু বকর রাষ্ট্রপ্রধান হলেন। আবু বকর আমাদের ছেড়ে চলে গেছে। আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনার উপরে দায়িত্ব পড়েছে, আপনি যদি দায়িত্ব পালন না করেন, এটা আল্লাহর নবীর খিলাফ হয়ে যাবে। এটাই কি আপনি চান? আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর সুকির পানি সাইনা জালজাল হয়ে কান্দে। আহা, আলী ডাকিয়া বল, ভাই উমর কান্দো কেন জানতে চাই? উমর বলে, ভাইজান, আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু বকর তিনি শান্ত পরিবেশে রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু আমি উমর, আমার মনটাও কি গরম। আমি যদি কোনো মানুষের প্রতি দুর্ব্যবহার করি, কিঞ্চিত পরিমাণ যদি আমি মানুষকে দুর্ব্যবহার করি, মানুষের পরে কোনো নির্যাতিত করে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি উমরকে দাঁড় করানো হবে। আমি অনুরোধ করি, হাতে ধরে পাই ভাইজান, আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শুনে রাখো, এমন দায়িত্ব আমাকে তোমরা দিও না। তাদের ভয় ছিল। কি ভয় ছিল তাদের ভিতরে? কি ভয় ছিল? আল্লাহর কোরআনের ভয় ছিল, আল্লাহর ভয় ছিল। আর এখন বর্তমান যে সমস্ত জালেম শাসক হয়েছে, তাদের কত বড় করে নির্যাতিত তাদের কাছে পাওয়া যায়, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। এদের ইতিহাস জনগণের কথা ঠিক কিনা? বন্ধু আপনজনেরা, আমি কথা ভুলি নাই। হযরত উমরকে ডাক দিব, আমিনুল খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আজকে থেকে আপনার শপথ গ্রহণ করতে হবে। বন্ধু আপনজনেরা, 2 বছর 3 মাস 17 দিন 18 ঘন্টা ভাইরা আমার, 17 দিন 18 ঘন্টা বন্ধু আপনজনেরা আমার, আল্লাহর নবীজির সাহাবী আবু বকর রাষ্ট্র পরিচালনা করলেন। কেমন ভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন? মানুষের কত ভালোবাসা মহব্বত ছিলেন। হযরত উমর রাষ্ট্র প্রধান হলেন। সকালবেলা উঠিয়া ফজরের আযান যখন শুরু হয়ে গেছে,
হযরত আলীর কাদের উপরে হাত খানি বানাইয়ে আস্তে আস্তে ভাইজানের আমার মসজিদের দিকে যাই। আজকের মদিনার মসজিদের বড় মসজিদের ইমাম হবে হযরত উমর। ভাইজানেরা আমার, আর এখন বর্তমান যদি কোন নেতা ভাইজান নির্বাচনের সামনে আসে ভাই, বিনাও যদি তার দশক্ত পড়া হয়ে যায়, ও বন্ধু বন্ধুরা, খবরদার খবরদার খবরদার। আজকের আমি একটা কথা আপনাদের বলে যাই, আমি পাগল। ইমান হারাম হয়ে ভাইজান দুনিয়ার থেকে বিদায় হবেন না, হবেন না। চেষ্টা করবেন ইমান নিয়ে বাঁচার জন্য। আপনারা রাগ করেছেন? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা কার লাগিয়া কাহান্দ দিবা ও রাতি, না বুঝমো কার লাগিয়া কাহান্দ দিবা রাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের ও সাথী, কার লাগিয়া কাহান্দ দিবা রাতি। তায়া ফোনা ফোন বইলা তাহারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নাই তারা, কেউ নাই রে আপন। কেউ আছে ভাই? আছে কেউ? আজকের বাপ দাদা দাদি নানা চাচা চাচি কোথায়? তাদের অর্থ সম্পদ সবকিছু ভোগ করতেছি অসুখ, তাদের কোনো নাম আমাদের। তোমার কে বাহায়া পন ওরে জহন্নাম তো কাল কাহার বানাইলা রে সাথী, কার লাগিয়া কাহান্দ দিবা রাতি। আল্লাহুম্মা প্রবন্ধ আপনজনের আমি কথা ভুলে নাই। হযরত উমর যখন রাষ্ট্রপ্রধান হলেন, আলীর ঘাড়ের উপরে হাত লাগায়া মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মসজিদ খানা দেখা মুহূর্তে উমরের চোখ দিয়ে মিষ্টির ফোঁটার মতো পানি পড়তেছে। ডাক দিয়ে বলে, ভাইজান আলী, আজকের কি রাত্র, এই গত রাত্রে কালে কি বৃষ্টি নামছিল কিনা একটা বার জানতে চাই। সঙ্গে সঙ্গে আমি নির্মমিনীন খলিফাতুল মুসলিমিন মুখখানা নিচু করিয়া উমর ওই সময় আলীর কাছে জিজ্ঞাসা করে। আলী ডাক দিয়ে বলেন, আমি নির্মমিনীন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, বৃষ্টি হয় নাই, বৃষ্টি হয় নাই, তাই কারণে কোন কারণের জন্য মসজিদের ভিতরে কাদায় ছাচ্ছাতনে দেখা যায়, আমি উমর একটা বার শুনতে চাই। সঙ্গে সঙ্গে প্রবন্ধ আপনজনেরা আলীর চোখে পানি রাখতে পারে না, ডাক দিয়ে বলেন, আমি নির্মমিনীন খলিফাতুল মুসলিমিন
হযরত আবু বকর রাষ্ট্র এত সুন্দরভাবে তিনি পরিচালনা করেছিল, तमाम মদিনার মানুষেরা তার প্রতি এত খুশি রাজি ছিল, যার কারণের জন্য সারাটা রাত তারা ঘুমায় নাই। সারাটা রাত কালে ওই সময় আবু বকরের জন্য চোখের পানি ছাইরা তারা কেঁদেছে। বন্ধু বন্ধুরা, কানতে কানতে तमाम মসজিদের ভিতরটা কাদায় চাতানি হয়ে গেছে। প্রবন্ধু বন্ধুরা, এই ছিল নেতার স্বভাব চরিত্র, আল্লাহর নবীর আদর্শ চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আমাদের বংশের চরিত্র ফুলের মতো পবিত্র। জোরে বলুন কথা ঠিক কিনা? বন্ধু বন্ধুরা, আমি মূল আলোচনায় চলে যাব। হযরত উমর উনি যখন রাষ্ট্রপ্রধান হলেন, সকালবেলা ফজরের নামাজ খানায় আদায় করিয়া হাঁটি হাঁটি পাপা করিয়া সমস্ত রাজ্যময় উনি পরিদর্শন করতেন। বলুন সুবহানাল্লাহ। যাইতে হযরত উমর লক্ষ্য করিয়া দেখেন পাহাড়ের পদদেশে একটা নিরীহ ভাইজান অতি সংক্ষেপ পথের কাছে যাইয়া দাঁড়াইয়া গেছে। দুই সাইডই পাহাড়, মধ্যখানে এক কোণের ঘর, ওইখানে দাঁড়াইয়া আছে। এমন ওই অবস্থায় লক্ষ্য করিয়া দেখে সন্ধ্যা ঘনায় আসতেছে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুয়া বন্ধনেরা, উনি দূর থেকে লক্ষ্য করে এমন একটা সদা সম্মানে যুবতী মহিলা চলে আসতেছে। শুধুমাত্র চোখ দুইটা দেখা যায়, আহার সমস্ত জঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করিয়া ঢেকে রেখেছে। আমিনিন মামিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের সামনাসামনি আসলেন, জিজ্ঞাসা করলেন, কি আপনার পরিচয় মা জানতে চাই। মহিলা বলতে যে আপনি পথ ছাড়ুন, আপনি পথ ছেড়ে দেন। বলে যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দিবে মা, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে যেতে দেব না। মহিলা বলতেছে, আপনি কি জানেন বর্তমানে এখন রাষ্ট্রপ্রধানকে? আল্লাহু আকবার বলবেন না? বলতেছে যেই হোক, আপনার পরিচয় না পাওয়া পর্যন্ত আপনাকে আমি যেতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বারবার বলতেছে, মা তোমার মুখখানি মলিন দেখা যায়, মুখখানি শুকনো দেখা যায়। ও মা, দয়া করিয়া মায়া করিয়া তোমার পরিচয় খানা একটা বার জানতে চাই। মহিলা ডাক দিয়া বললেন, হে ভিনদেশী পুরুষ শুনে রাখো, আমার মনের গোপন কথা একমাত্র উমর ছাড়া কাউকে আমি বলবো না, বলবো না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না। প্রবন্ধু বন্ধনেরা, আমিনিন মামিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলে, মা তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমি তোমাকে যেতে দেব না। আর মহিলা বলতেছে কি, আমার মনের কথা একমাত্র উমরকে ছাড়া আমি কাউকে বলবো না। লাশ পর্যন্ত মহিলা ডাক দিয়ে বললেন, হ্যাঁ যুবক শোনা রাখো, তুমি যদি আমার পথে ব্রিগেড তৈরি করো, আমাকে যদি পথ থেকে না যেতে দাও, তাহলে আমি তোমাকে সুন্দরভাবে চালাইয়া দিলাম। আগামীকাল সকালবেলা উমরের দরবারে আমি কেস দাখিল করব তোমার নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমিনিন মামিনিন হযরত উমর মুস্কি মুস্কি হাসি দেন। উমর বলতেছে, বেশি আর দেরি করা যাবে না। তার কারণ হলো এই, সন্ধ্যা ঘনায় আসতেছে একজন যুবতী মহিলা, তাকে এইখানে দাঁড় করে রাখা এটা আল্লাহর আইন অনুসরণে ঠিক হবে না। যেমন নেতা তেমন শাসক। কে? বন্ধু বন্ধনেরা,
মহিলা বারবার কথা বলার পরে বলতেছে, মা তোমার পরিচয় তুমি তো দিবা না, কিন্তু তুমি উমারকে চেনো কি একটা বার জানতে চাই। মহিলা বলে, না আমি উমার কি কখনো দেখি নাই, তার কারণ হলো এই, আমি কেমন ভাবে দেখব, আমি 6 বছর বয়স যখন, তখন আমি রুমের ছেলে ছিলাম, সেই কান থেকে দীর্ঘ 12 বছর পূর্ণ আজকে হয়েছে, আমার কেস থেকে আমি ছাড়া পেয়েছি, অদাবদ্ধ করেছিলাম আমি এই রুম সম্রাটের রুমের এই জেলখানার ভিতরে, এই রুম রাজ্যের ভিতরে আমি থাকবো না, এখান থেকে আমি চলে যাব যেইখানে সঠিকভাবে আল্লাহর কুরআন মোতাবেক যেইখানে বিচার হয়, যেই দেশে আল্লাহর কুরআন মোতাবেক বিচার হয়, আল্লাহর কুরআন আইন অনুসরণে দেশ পরিচালনা করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনিন মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর বললেন, মা আমি আর কেউ নাই, আমি অদ্দ জাহানের খলিফা, আমিনিন মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর। মহিলা বলতেছে, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, কারণ অনেক তর্ক বিতর্ক হয়েছে না। ঠিক আছে তো হুজুর, আমি যখন 1 নাই 2 নাই 6 বছর বয়সে আমি রোম সম্রাট রোমের জেলের ভিতরে আমাকে রাখা হয়েছিল, সেখানে দীর্ঘ 12টা বছর, তাহলে 12 আর 6 কত হয়? জোরে বলুন। 18 বছরে যুবতী একজন মহিলা তার বিবাহের উপযুক্ত হয়েছে না? আমিনিন মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর বারবার মহিলার পায়ের দিকে লক্ষ্য করিয়া তাকায় আর উপরের দিকে ডাক দেয়, আল্লাহ তুমি যদি কবুল করো, তুমি রাজি হও, খুশি হও, এই মেয়েকে আমার পুত্র বধূ হিসাবে আমি গ্রহণ করতে চাই। মা তুমি তো শুধুমাত্র থাকার জন্য বিধি ব্যবস্থা করতে চাচ্ছ বা থাকতে চাচ্ছ, কিন্তু একটা কথা তোমার কাছে আমি জানতে চাই মা, মুসলমান কখনো মানুষকে আশ্রয় দেয় না, মানুষকে প্রতিষ্ঠিত করে। বলুন সুবহানাল্লাহ। কিছু যদি মনে না করো মা, আমি তোমাকে বিবাহ দিয়ে সুন্দর একটা সংসার করে, তোমার স্বামী সংসার হবে, একটা ফুটফুটে বাচ্চা হবে, তুমি সেখানে সংসার ধর্ম করে সেখানে সুন্দর করে একটা পরিচালনা করবে, এই দায়িত্বটুকু আমি যদি করি। মেয়ে ডাক দিতে সঙ্গে সঙ্গে বলতেছেন, আমিনিন মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনি তো আমার বিবাহের ব্যবস্থা করতে চাচ্ছেন, আসলে সেই ছেলেটা কেমন একটু আমি শুনতে চাই। উমর ডাক দিয়ে বলেন, মা এই ছেলেটি সাধারণত কোনো ঘরের সন্তান নাই, আমার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ, কুরআনের হাফেজ মুফতি মুহাদ্দিস, চেহারা সোনার বর্ণর চেহারা, আমি অন্ত জাহানের খলিফা, আমিনিন মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার কলিজার টুকরার সন্তানকে বিবাহ দিয়ে আমার পুত্র বধূ হিসাবে তোমাকে আমি গ্রহণ করতে চাই। মহিলা ডাকে দিয়ে বললেন, আমিনিন মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনি তোমার বিবাহের জন্য ব্যক্তি ব্যবস্থা হয়েছেন, কিন্তু আল্লাহর আইন অনুসরণে, আল্লাহর কোরআন মোতাবেক, আল্লাহর কোরআনের আইন অনুসরণ, আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, নারী এবং পুরুষ যখন বিবাহের জন্য তাদের সঠিক বিধি ব্যবস্থা করা হবে, তাদের সঠিক পরামর্শ আইন অনুসরণ ছাড়া অসম্ভবভাবে তাদের বিবাহ দেওয়া যাবে না, যাবে না। তাদের প্রমাণ লাগবে, তাদের মত বিনিময় লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি মানুষের মন গড়া আইন? জোরে বলুন, এটা আল্লাহর আইন, আল্লাহর রাসূলের আইন অনুসরণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বান্ধবরা,
আমিনিন মামিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, মা তুমি কি কাউকে পছন্দ করো কিনা একটা বার জানতে চাই। বলে, আমিনিন মামিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শুনে রাখেন, আপনার সন্তান কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ খারাপ এটা আমি বলতে চাই না, এটাই আমি আপনার কাছে জানতে চাই। আপনি বলুন তো দেখি, আপনার সন্তান আব্দুল্লাহর চাইতে কি এই মদিনার ভিতরে যেমন আর কোনো ভালো সন্তান আছে কিনা জানতে চাই। উমর বলতেছি, সর্বনাশ তো, মেয়ে তো উল্টো নিয়ে যায়। আমার সন্তান আব্দুল্লাহর চাইতে হয়তোবা ভালো সন্তান থাকলে আমি বাবা হয়ে সন্তানের কিভাবে বলি যে আমার সন্তান খারাপ? সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু এখন জানেন, আমিনিন মামিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, মা আমি একটা বার জানতে চাই, তোমার যদি কোনো পছন্দ থাকে আমি আমিনিন মামিনিন খলিফাতুল মুসলিমিন হযরত জাহানার খলিফা আমি ওমর একটা বার জানতে চাই। মহিলা ডাক দিয়ে বললেন, হযরত জাহানার খলিফা আমিনিন মামিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমি যেদিন 6 বছর বয়সে আল্লাহর কোরআনের বিরোধিতা করার জন্য আমি বাধা হয়ে দাঁড়িয়েছিলাম, সিংহর মতন দাঁড়িয়েছিলাম, ছোট বাচ্চা হিসাবে আমি ওই দিন আল্লাহর কোরআনের সেনাপতি হিসাবে আমি কোরআনকে হেফাজত করিয়া যখন আমার নানা রোম সম্রাট রোমের বাচ্চা কাইসারের সামনে দাঁড়িয়েছিলাম, ওই দিন থেকে আমি শপথ করেছিলাম, আমার যদি এই পৃথিবীর ভিতরে শেষ পর্যন্ত যদি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যদি আমার হায়াত রাজ করে, আমি হুসাইনকে ভালোবাসা মহব্বত করে হুসাইন যেন আমার জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করে না। পীর মানে না মাই, পীর মানে না গাই, পীর মানে না জরু, আর পীর মানে না গরু। কথা ঠিক কিনা? বন্ধু আপনজনেরা, ওয়াজ সারা রাত শুনবেন, নামাজ সারা রাত পড়বেন, ওয়াজ শুনবেন সারা রাত। ইসলামী আন্দোলন করলেন, মানুষের হক বুঝ করলেন, পিতামাতার খেদমত করলেন, জান্নাতে যাওয়া যাবে। ওই আমার হাত বান্ধিলি, আরে পাও বান্ধিলি, ও তুই মন বান্ধিবি কি দিয়া, তুই মন বান্ধিবি কি দিয়া, আমি ভালোবাসি সে সোনার মদিনা। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুরা, যেই নবীর ভালোবাসা মহব্বত যদি আপনি আমি করি বন্ধু, বেশি দূর যাওয়া যাবে না। দুনিয়ার ভিতরে যদি আপনি আল্লাহর কোরআনকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে তৈরি হয়, বন্ধু আপনজনেরা, আমি আপনার পাগল বলে গেলাম, হাসরের ময়দানে আল্লাহর নবী আপনার জন্য আমার জন্য সিরাতের কিনারে দাঁড়িয়ে থাকবে, কোনো সন্দেহ নাই। সাক্ষী কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু আপনজনেরা, এই জন্য ভয়ের মতো ভয় করতে হবে। ওয়ালা তাকুলু লিমা ইউতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা মরে এরা কখনো মরে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এরা সব সময় দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রবন্ধ আপনজনেরা, আমিনিন মামিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলেন। পরের দিন সকালবেলা উঠিয়া যখন আস্তে আস্তে মেয়েটির ঘরের নিকটে পৌঁছায়া গেছে, মধুর পানি যেন
চলে আসতেছি ঘরের ভিতরতে। উমর শুনিয়া দুইটা চোখের পানি রাখতে পারে না। আল্লাহু আকবার। ইয়াসিন আল কুরআনিল হাকীম। মহিলার ঘরের ভিতর কোরআনের শব্দ সব চলে আসতেছে। ও আমার দোস্ত আপনজনেরা, আপনি আমি যখন এই দুনিয়ার ভিতরে বসবাস করব, চলাফেরা করব, একটা হিসাব করবেন। খবরদারাই ভুল আপনি করবেন না, আপনি আমি কখনো করব না। আপনি বাজারে গেছেন, সভাপতি সাহেব বাজারে গেছেন, উনি আমার মুরব্বী। বাজারে যাইয়া আজকের কিসমত হুসাইন ফারুকি আসবে ওনার বাসায়। উনি বাজারে যাইয়া 2 কেজি আম কিনে নিয়ে আইছে। কয় কেজি? জোরে বলুন, কয় কেজি? 2 কেজি আম কিনে নিয়ে আসছেন। টক আম, কি আম? টক আম। বাড়ি আসিয়া যদি বিবির বলেন ফারুকি সাহেব আসছে, ওনার ফজলি আম দিয়ে ভাত দাও। হ্যাঁ সম্ভব? ও তোমার কোনদিন ফুল উড়াইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই জি দেখো ডাকিতেছে কবরের মাটি। জোরে বলুন, কথা ঠিক কিনা? সন্ধ্যার আগে যদিন ডুবিবে বেলা, এক পলকে ফুরাইয়া যাবে রঙের মেলা। তুমি কারে দিবা চরে থামা, কারে মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি। একটু চিল্লাই বলি মারহাবা, একটু জিকির করি লা ইলাহা। গরম পানি না, একটু চা নিয়ে আসেন হালকা। আমার বন্ধুরা, আমি কথা ভুলি নাই। আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর যখন হুসাইনের কাছে গেলেন, হুসাইন যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী বড় খুশি হৃদয়। আল্লাহর জান্নাতি মেহমান আমার বাড়িতে আইছে, আমার কপাল খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। আলীকে ডাক দিয়ে বলেন, আলী আমার কপাল টলে গেছে। মনে বড় আশা ছিল, এত সুন্দর একটা মেয়ে পেয়েছিলাম যার পুত্রবধূ করব। ও আলী শুনে রাখো, তোমার নসিবে ধরে গেছে রে আলী। জান্নাতি মহিলা, জান্নাতি মহিলা, জান্নাতি মহিলা। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু বন্ধুরা, আলীর কথা শুনিয়া মনে বড় সন্তুষ্ট হৃদয় ডাক দিয়ে বলতাম, হুসাইনের জন্য একটা পাত্র নিয়ে আসলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলতেন, আমিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর সেইখানে আল্লাহর জান্নাতি সাহাবী ঘটক হইয়া আমার কলিজার টুকরা হুসাইনের জন্য ঘটক সাজিয়া এসেছে। সেই মেয়ে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। শ্রবণ আল্লাহু আকবার। 2 জন আল্লাহর নবীর সাহাবী, জান্নাতি সাহাবী আনন্দে বড় আটকাম। ডাকা দিয়া বলতেছেন, হুসাইন বলতেছেন, আব্বা একটা কথা শুনে রাখো। ও আল্লাহর নবীর 2 জন জান্নাতি সাহাবী, তোমরা শুনে রাখো, বিবাহ করব আমি হুসাইন। আর তোমাদের এত মনে আনন্দ কেন একটা বার জানতে চাই। আলী বলতেছে, বাবা হুসাইন, তুমি কি উমারকে চেনো? তো বলতেছে, হ্যাঁ আব্বা আমি চিনি, উনি একজন জান্নাতি মেহমান। যখন সুবহানাল্লাহ বলতেছে, বাবা ওমর যেখানে মেয়ে পছন্দ করেছে আমার কোনো। হুসাইন বলতেছে, আব্বা বিয়াদবি ক্ষমা করবেন, আপনাদের কোনো কিছু না থাকলে আমি হুসাইন আল্লাহর কুরআন মোতাবেক আমি যেই মেয়ে বিবাহ করব
সেই মেয়েকে 3টি প্রশ্ন করব, 3টি প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারে ওই মেয়ে আমি বিবাহ করবো। জোরাবন আল্লাহু আকবার। ভাই সারাদিন এই আলোচনা নিয়ে আসলাম, আপনারা এই আলোচনা যদি শোনেন ইনশাআল্লাহ চেষ্টা করব। আর এত সময় হবে বলে আমার মনে হচ্ছে না। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা হযরত হুসাইন ডাকি দিয়া বললেন, জাহানের খলিফা উমর, আপনাকে অনুমতি দেওয়া হলো, কিন্তু কথা থাকবে 3টি প্রশ্ন করব। আল্লাহর কোরআন মোতাবেক যদি 3টি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি বিবাহ করব, নচেত না। উমরের মনটা অনেক চিন্তাযুক্ত হয়ে চলে আসলেন। আসার পরে মেয়েটা ঘরের থেকে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পরে বলতেছে, আমিনিন মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনার জন্য মনে হচ্ছে চিন্তাযুক্ত। বলল, মা আমি চিন্তা, হুসাইন বিবাহ করবে এটা সঠিক, কিন্তু 3টি প্রশ্ন করবে। মেয়েটা বললেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। জোরে বলুন আল্লাহু আকবার। উমর চিন্তাযুক্ত হয়ে গেলেন। যে প্রশ্ন কখনো আজও পর্যন্ত আলীও জানে না, আমিও জানিনি, আজও পর্যন্ত শুনিনি। আর এই মেয়ে কিভাবে আল্লাহর কোরআন মোতাবেক এই প্রশ্ন জবাব দেবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েকে নিয়ে আস্তে আস্তে রওনা হয়ে যায়। ঘরের ভিতরে যাইয়া আলীকে ডাক দিয়া বললেন, আলী, ওই ঘরের ভিতর থেকে একটা পর্দা টানাইয়া দাও, কেননা পর্দাবিহীন কোন পরপুরুষ ওই নারীর মুখ দেখা যাবে না, যাবে না, যাবে না। হযরত আলী হুসাইন একটা পর্দা করে দিলেন। 2 জন জান্নাতি মেহমান আর হযরতে হুসাইন মধ্যস্থলে বসা। সংক্ষেপে ছাড়া ভাই ভূমিকা নিয়ে যদি আলোচনা করি সারা রাত 2-4 দিনেও শেষ হবে না। বন্ধুরা, বন্ধনেরা, হুসাইনকে বলা হলো, হুসাইন তুমি প্রশ্ন করো। হুসাইন বললেন, হে মহিলা, শুনে রাখো, শুনে রাখো, খুব খেয়াল করে শুনে রাখো, তুমি তো জামার সঙ্গে বিবাহ করবে, কিন্তু তুমি কি জানো, 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 আমার মাকে একটা বার জানতে চাই। আমার মাকে তুমি জানো? মহিলা ডাক দিয়া বললেন, ও ভাই হুসাইন, শুনে রাখো, তোমার মাকে আমি শুধু জানি নাই, জানি নাই, তোমার মাকে আমি চিনি, চিনি, এটাই তোমার কাছে আমি জানাইয়া দিলাম। আল্লাহু আকবার। উমরের হাতে কলম উঠে গেছে। কি সর্বনাশ! নাম্বার 1, 1 নম্বর প্রশ্নই ফেল। হুসাইন বলতেছে, হে বোন, আমি তোমার কাছে প্রশ্ন করেছিলাম যে আমার মা কে, তুমি কি চেনো? জানো? আর তুমি তার প্রশ্ন করলে উল্টোটা আমি তোমার মাকে চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী চোখের পানি ছাইরে কান্দে, ডাক দিয়া বললেন, মা, আহা, তুমি কি জানো আমার হুসাইনের মার পরিচয়? তুমি কি জানো? বলে, আল্লাহর নবীর সাহাবী, ও 2 জন জান্নাতি সাহাবী। সঠিকভাবে আপনারা কোরআনের আইন অনুসরণে, আল্লাহর রাসূলের আইন অনুসরণে চিন্তা ভাবনা করে দেখুন। আমি যখন 6 বছর বয়সে রোমের জেলের ভিতরে ছিলাম, আমাকে নির্যাতিত করা হয়েছিল, আমাকে আঘাতের পর আঘাত করা হয়েছিল, আমাকে চাবুকের আঘাতে রক্তে রঞ্জিত করা হয়েছিল। ওই দিন আমি বড় অসুস্থ হয়েছিলাম।
চোখের পানি চাইলাম, কেঁদে কেঁদে যাবার মাবুদকে বলছিলাম, ও আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, কেউ নাই, আমার দেখার মতো কেউ নাই, কেউ নাই, আমার মাও নাই, বাবা নাই, কোনো আপনজন কেউ নাই। রুমের জেলখানার ভিতরে জালেমেরা আমাকে এমন ভাবে নির্যাতিত করতেছে। আল্লাহ, তুমি যদি আমার হিফাজত না করো, তাম পৃথিবীর কোনো মানুষ আমার হিফাজত করার মতো শক্তি নাই। ওই সময় হুসাইন, আহা কি জানো, একটা মানুষ আসিয়া আর নূরের মতো চেহারা, আহা ওই সময় আমি দেখেছিলাম। আমি তার জিজ্ঞাসা করেছিলাম, মা কি তোমার পরিচয় কোথা থেকে আসছে, কেন বা তুমি আইলে? ওই সময় উনি আমাকে পাতা করে ধরিয়া মাথায় হাত বুলাই ডাক দিয়া বলে, মা চিন্তা করো না, করো না, আমি আর কেউ নাই, কেউ নাই, আমি জগৎ বিখ্যাত মা ফাতেমা। ও মা, চিন্তার কোনো কারণ নাই। ওই সময় হোসাইন, কসম খোদার, আমার মায়ের মুখের দিকে আমি তাকিয়েছিলাম, দুইটা চোখের পানির ফুটারে বৃষ্টির মতো গড়িয়ে গড়িয়ে পড়তেছিল। আমি দেখেছিলাম আমার মায়ের কপালে জোড়া ফুরু আছে, বাম পাশে একটা তিল ছিল, আর থুতনির নিচে একটা নূরের জ্যোতি ছিল। আগে ডাক দিয়ে বললেন, মা আর তুমি বলো না, বলো না, বলো না মা, এখানে একজন পর পুরুষ আছে, তোমার আমার ফাতেমার আজও পর্যন্ত কেমন ভাবে তার চেহারা ছিল, কতটুকু লম্বা ছিল, কতটুকু খাটো ছিল, আর চেহারা বর্ণ কেমন ছিল, তামাম পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত জানে না। মা তুমি ঘরের কথাটুকু কাউকে বলো না, বলো না। প্রবন্ধু বন্ধুরা, এই জন্যই আমি দাবি করব, প্রশ্ন করছিল কয়টা? হযরত হুসাইন বললেন, আমিনিন মামিনিন খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা শেরখুদ আলী, আমি যেই প্রশ্ন করেছিলাম মহিলাকে, তার চাইতে দ্বিগুণ সুন্দর করে প্রশ্নের জবাব দিয়েছে।